সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। দিল্লিকে ঠেকানোর মিশন শুরু। বাংলাদেশ ডেলিভারি পাচ্ছে মিসাইল সহ 16টি ভয়ঙ্কর যুদ্ধবিমান। বন্ধুরা, আপনাদের জন্য সুখবর, বিমান বাহিনী ইউরোফাইটার টাইফুন ক্রয়ে চুক্তি স্বাক্ষর করেছে। বিমান বাহিনীর সদর দপ্তরে সম্মানিত বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এইচ অন্টোনিওর উপস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনী ও লিওনার্দো স্পা ইতালির মধ্যে লিডার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হয়। এই অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসার বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ এবং ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী 16টি ইউরোফাইটার টাইফুন ক্রয় করছে, যা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য বিশাল সুসংবাদ। বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে নতুন একটি মাইল ফলক যুক্ত হয়েছে। 9 ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে অফিসিয়ালি স্বাক্ষরিত হয়েছে ইউরোফাইটার টাইফুন কেনার চূড়ান্ত চুক্তি। এই ক্রয়াদেশের মাধ্যমে ইতালির প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি কোম্পানি লিওনার্দো এসপি এর কাছ থেকে বাংলাদেশ মোট 16টি ইউরোফাইটার টাইফুন মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফট সংগ্রহ করছে। বন্ধুরা, এটি শুধু একটি কেনাকাটার চুক্তি নয়, বরং দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার একটি চূড়ান্ত প্রতীক। বন্ধুরা, ইউরোফাইটার টাইফুন কোনো একক দেশের তৈরি নয়, এটি স্পেন, ইতালি, যুক্তরাজ্য এবং জার্মানির যৌথ প্রকল্প। ফলে এই যুদ্ধবিমান রপ্তানির জন্য 4টি দেশেরই অনুমতি লাগবে। এই প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। তুরস্কের মতো শক্তিশালী দেশও এই অনুমতি পেতে বহু বছর ধরে ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে। সেই একই জটিলতা অতিক্রম করে বাংলাদেশ যে অনুমোদন পেয়েছে, এটি নিঃসন্দেহে এক বিশাল কূটনৈতিক সাফল্য। দেখুন বন্ধুরা, দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার কোনো দেশ এখনও পর্যন্ত ইউরোফাইটার টাইফুন ক্রয় করতে সক্ষম হয়নি। বাংলাদেশ প্রথম দেশ হিসেবে এই অঞ্চলে এই উন্নত যুদ্ধবিমান কিনতে যাচ্ছে। এটি শুধুমাত্র সামরিক শক্তিরই প্রতীক নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান ও বিশ্বাসযোগ্যতার একটি বড় স্বীকৃতি। চলুন ইউরোফাইটার টাইফুনের প্রযুক্তিগত কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে আসি। ইউরোফাইটার টাইফুন ইউরোপের সর্বাধুনিক যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি, এবং বাংলাদেশকে এই বিমান সম্পূর্ণ অস্ত্রসজ্জিত অবস্থায় সরবরাহ করা হবে। ইউরোফাইটার টাইফুনে ব্যবহৃত হয়েছে শক্তিশালী ইউরো রাডার ক্যাপ্টার সিস্টেম। এটি একই সঙ্গে বহু লক্ষ্যবস্তু শনাক্ত, ট্র্যাক ও আক্রমণ করার অসাধারণ ক্ষমতা রাখে। প্রায় 250 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু খুঁজে বের করতে সক্ষম। একই সময় 150টি টার্গেট পর্যবেক্ষণ করতে পারে। একই সঙ্গে সর্বোচ্চ 22টি টার্গেটে আক্রমণ চালাতে পারে, যা বিশাল ব্যাপার। অস্ত্র ও পেলোডের ক্ষমতার কথা বললে টাইফুনের অন্যতম বড় শক্তি তার পেলোড বহন ক্ষমতা। এর আপগ্রেডেড ভার্সনে 13টি হার্ড পয়েন্ট রয়েছে, যেখানে মোট 9000 কেজি পর্যন্ত বিভিন্ন অস্ত্র বহন করা যায়। এয়ার টু এয়ার মিসাইল। ইউরোপের উন্নত MBDA মিটিওর মিসাইল ব্যবহার করতে পারে, যার পাল্লা 200 কিলোমিটারের বেশি। এছাড়াও এটিতে IRST এবং AIM না সাইডবার মিসাইল যোগ করা সম্ভব। এটিতে শক্তিশালী স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল ফায়ার করতে সক্ষম, যা দূরপাল্লার স্ট্রাইক মিশনে অত্যন্ত কার্যকর। বন্ধুরা, ইউরোফাইটার টাইফুনের যে আপগ্রেড ভ্যারিয়েন্ট রয়েছে, সেই আপগ্রেড ভ্যারিয়েন্টে 13টি হার্ড পয়েন্ট রয়েছে। আর এই 13টি হার্ড পয়েন্টে 9000 কেজি বা প্রায় 9 টনের সমপরিমাণ বিভিন্ন ধরনের মিসাইল এবং বোমা বহন করতে পারে। ইউরোপের 200 কিলোমিটার রেঞ্জের যে মিসাইল রয়েছে, সেটাও বাংলাদেশ হাতে পাবে। এছাড়াও 9 সাইট টুইন্ডারের মতো শক্তিশালী মিসাইল এই যুদ্ধবিমানগুলো ফায়ার করতে পারে। এছাড়া স্টর্ম শ্যাডো, যেটা ইউক্রেনের ভেতরে বর্তমানে শক্তিশালী তাণ্ডব চালিয়েছে, এই স্টর্ম ক্রুজ মিসাইলও এই যুদ্ধবিমানটি ফায়ার করতে পারে। তবে স্টর্ম শ্যাডো মিসাইলের জন্য বাংলাদেশ চুক্তি করতে পারবে কিনা সেটা আলাদা বিষয়। তবে বিভিন্ন ধরনের যে অ্যান্টিশিপ মিসাইল রয়েছে, যেগুলোর রেঞ্জ 200 থেকে 250 কিলোমিটার, সেগুলোতেও সুসজ্জিত হবে এই আধুনিক ইউরোফাইটার টাইফুন। ইউরোফাইটার টাইফুন খুবই ক্ষিপ্রতির যুদ্ধবিমান। এটির সর্বোচ্চ গতি ম্যাক 2.35, মানে ঘন্টায় প্রায় 2595 কিলোমিটারের কাছাকাছি। বন্ধুরা, এই যুদ্ধবিমানগুলোর যে ফেরি রেঞ্জ রয়েছে, তা প্রায় 3790 কিলোমিটার। এই যুদ্ধবিমান দিয়ে আমাদের টেকনাপে যে ঘাঁটি রয়েছে, সেখান থেকে মায়ানমারের ভেতরে একেবারে তাদের রাজধানীতে বোমবিম করে আবার ফেরত আসা যাবে। এছাড়াও ভারতের সাথে যদি কোনো সংঘর্ষ হয়, সেখানেও এই যুদ্ধবিমানগুলো একটি বড় প্রতিরোধের ক্ষেত্র হিসেবে আবির্ভূত হবে। এটি কিন্তু ভারতের জন্য বিশাল চ্যালেঞ্জ। দেখুন, এতে
এতে সন্দেহ নেই ভারতের বিমান বাহিনী বাংলাদেশ থেকে অনেক বড় এবং শক্তিশালী। তাদের কাছে শত শত যুদ্ধবিমান রয়েছে এবং নতুন করে রাশিয়া থেকে তারা Su-57 মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সেটাও খুব দ্রুত তারা হাতে পাবে। আর ভারতীয় বড় বিমান বাহিনীর সঙ্গে এই 16টি ইউরোফাইটার টাইফুনের কোনো ধরনের কম্পেয়ার চলে না। তবে কূটনৈতিকভাবে ভারতের জন্য এটা একটি বড় ধাক্কা, কারণ ভারত কখনো কল্পনাই করেনি এই দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সকল জটিলতা উপেক্ষা করে, সকল কিছু অতিক্রম করে এই ইউরোফাইটার টাইফুন ক্রয়ের চুক্তি করতে পারবে। দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার মধ্যে কোনো দেশ ইউরোফাইটার টাইফুন ক্রয় করতে পারেনি। এটা বাংলাদেশের জন্য একটি বিশাল বড় সাফল্য। এর আগে বেশ কয়েকটি দেশ ট্রাই করেছিল, কিন্তু ইউরোফাইটার টাইফুন বিক্রির জন্য চূড়ান্ত সম্মতি ইউরোপের দেশগুলো দেয়নি। এতেই বোঝা যাচ্ছে ইউরোপ বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করছে, বাংলাদেশকে নিয়ে তাদের বড় বড় পরিকল্পনা রয়েছে। বন্ধুরা, ইউরোপ অনেক আগে থেকেই বলছে, বিশেষ করে ভারত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগর এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি রয়েছে তার সঙ্গে ইউরোপ একাত্মতা প্রকাশ করে না। তাদের আলাদা স্ট্র্যাটেজি রয়েছে এবং এখানে তারা কিছু মিত্র দেশ তৈরি করতে চায়। ইউরোপের 200 কিলোমিটার রেঞ্জের যে মিসাইল রয়েছে সেটাও বাংলাদেশ হাতে পাবে। এছাড়াও 9 সাইড টুইন্ডারের মতো শক্তিশালী মিসাইল এই যুদ্ধবিমানগুলো ফায়ার করতে পারে। বাংলাদেশকে নিয়ে তাদের বড় বড় পরিকল্পনা রয়েছে। বন্ধুরা, ইউরোপ অনেক আগে থেকে বলছে, বিশেষ করে ভারত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগর এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি রয়েছে তার সঙ্গে ইউরোপ একাত্মতা প্রকাশ করে না। দেখুন, এতে সন্দেহ নেই ভারতের বিমান বাহিনী বাংলাদেশ থেকে অনেক বড় এবং শক্তিশালী। ইউরোপের 200 কিলোমিটার রেঞ্জের যে মিসাইল রয়েছে সেটাও বাংলাদেশ হাতে পাবে। এছাড়াও 9 সাইড টুইন্ডারের মতো শক্তিশালী মিসাইল এই যুদ্ধবিমানগুলো ফায়ার করতে পারে। দেখুন বন্ধুরা, দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার কোনো দেশ এখনও পর্যন্ত ইউরোফাইটার টাইফুন ক্রয় করতে সক্ষম হয়নি। বাংলাদেশ প্রথম দেশ হিসেবে এই অঞ্চলে এই উন্নত যুদ্ধবিমান কিনতে যাচ্ছে। এটি শুধুমাত্র সামরিক শক্তিরই প্রতীক নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান ও বিশ্বাসযোগ্যতার একটি বড় স্বীকৃতি। চলুন ইউরোফাইটার টাইফুনের প্রযুক্তিগত কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে আসি। ইউরোফাইটার টাইফুন ইউরোপের সর্বাধুনিক যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি এবং বাংলাদেশকে এই বিমান সম্পূর্ণ অস্ত্রসজ্জিত অবস্থায় সরবরাহ করা হবে। ইউরোফাইটার টাইফুনে ব্যবহৃত হয়েছে শক্তিশালী ইউরো রাডার ক্যাপ্টার সিস্টেম। ইউরোপের দেশগুলি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির বাইরে গিয়ে তার নিজস্ব একটি সামরিক কৌশল এ অঞ্চলে বাস্তবায়ন করতে চায়, আর সেখানে বাংলাদেশ অন্যতম বড় একটি দাবার চাল। ইউরোপের দেশগুলো বাংলাদেশের কাছে এই যে 16টি ইউরোফাইটার টাইফুন বিক্রি করার অনুমতি দিয়েছে, এটি কূটনৈতিক এবং রাজনৈতিকভাবে একটি বড় রকমের ছাড়। বাংলাদেশের ইকোনমিকে ডেভেলপ করার জন্য ইউরোপের অংশীদারিত্ব এটা কিন্তু অনেক দিন ধরেই ছিল, যেটা সামরিক পর্যায়ে একটি নতুন মেরুকরণ হয়েছে। বন্ধুরা, লিওনার্দো কোম্পানি এর আগেও আমাদের অনেক রাডার সিস্টেম দিয়েছে, তবে যুদ্ধবিমানের এই প্রযুক্তি আসার সাথে সাথে এই মিটর যে মিসাইল এবং অন্যান্য আধুনিক মিসাইল আসার প্রক্রিয়া একটি বড় সুসংবাদ এবং বার্তা দিচ্ছে। বাংলাদেশের সাথে এখন অনেক দেশ মিত্রতা করতে চাচ্ছে। এখন বাংলাদেশের সাথে স্ট্র্যাটেজিকভাবে সম্পর্ক করতে বহু দেশ আগ্রহী, যেখানে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ইউরোপ বা চীনের মতো যে ভালো রাষ্ট্রগুলো রয়েছে তাদের দিকে আমাদের বেশি বেশি মনোযোগ দিতে হবে। বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান, আর যারা যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, টেক কেয়ার।